নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, কিন্তু আমি কোনো কিছুই করিনি। তো আজকে তো অর্পারা চলে যাবে, তাই ওরাই সকালে উঠে রান্না বান্না করছে। আর ওই যে অর্পা ওই দিকে চুল আসরাচ্ছে। আপনার একটু কাজ আছে, মানে একটু চুল কেটে নিবে। আস্তে আস্তে বলছি, কেন বৌদি শুনতে পেলে ওকে কি বেলম খেলাবে, তার জন্য একটু আস্তে আস্তে বলছি। তো এখন যাব যে অর্পাকে, মানে ওর আগা কাটবো না, জাস্ট আগাটা একটু সমান করে দিব। আর কি করবো বুঝতে গেছি আমি এখন। তো এখন যাই, আর অর্পারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো এখন যাই, অর্পার চুলটা কেটে দেই, আস্তে আস্তে বলছি যাতে বৌদি শুনতে না পায়। যাই, তারা চলে যাবে, তাই আমাকে পাগল করে ফেলেছে। চালের উপরে যে কয়েকটা আমলকি পড়েছে সেগুলো পেরে দিতে। প্রতিদিনই উঠি, মানে দু একদিন পরে পরে উঠছি, কিন্তু তেমন পাচ্ছি না। তবে এই মেয়েটা আমাকে মাথা খারাপ করে দিচ্ছে। তো দেখা যাক, এখন উঠে দেখি দুই একটা পাইনি। আর খুবই সাবধানে উঠতে হবে, বাবা ঘুমাচ্ছে। যদি ট্রেনের মধ্যে শব্দ হয় তাহলে ঘুম ভেঙে যাবে, আর আমাকে মা বকা দিবে। এই মেয়েটার জন্য আমাকে বকাও খেতে হবে। তো এখন চাই যে দেখি পাই কিনা। এই কটা আমলকি পেয়েছি চালের ওপরে, এই কটার জন্যই অর্পা পাগল করে ফেলছিল। ওই যে বাউন্ডারির ওপাশে, মানে বেড়ার ওপাশে বলেছিলাম যেতে, আজকে বলে নেই, বৌদি আর পাবে না। আমি যাওয়ার আগে পিপাসু নিয়ে গেছিলাম যাতে শব্দ একদমই না হয়। এখন যাব ভাত খেতে। উনি বলেছে যে ভাত হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, তো এখন যাই ভাত খেয়ে আসি। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সকালে খেয়েছি কি দিয়ে সেটা একটু দেখাই। অল্প করে আরও কিছু রয়েছে, যে বাগান থেকে লাউ শাকগুলো এনেছিলাম সেগুলো রান্না হয়েছে, তো লাউ শাক দিয়ে খেয়েছি। আর এখানে শুটকি বাটা আছে, এটা বাবার জন্য করেছে মরিচ কম দিয়ে, আর এটা আমাদের জন্য করেছে মরিচ বেশি দিয়ে। এটার মধ্যে শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়েছে, এটা শুধু একটা শুকনো মরিচ দিয়েছে। আর কালকের বেশ তরকারি ছিল, উচ্ছে তরকারি, যদিও আমি উচ্ছে তরকারিটা খাইনি। আর এখানে রয়েছে ডাল, তো এগুলো দিয়েই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে দুধ জাল করে নিয়েছি, এটা দিয়ে দই করব। তো দই করার জন্য এখানে আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি, মানে এই বক্সগুলোতে বানাবো। এই বক্সগুলোতে অল্প অল্প করে দই দিয়ে নিয়েছি। আর এখানে আমি দইটা একটু ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে ঢেলে তারপর পেতে রেখে দেবো। বৌদি দুপুরের রান্নাবান্না শেষ করে স্নান করে রেডি হয়ে গেছিলো। তারপর মা বাবারা, মানে যখন বৌদি রান্না করছিল তখনই মা আর বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে আবারও মাছ কিনে নিয়ে এসছে। তো সেই তরকারি আবার রান্না হচ্ছে। ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, তো ইলিশ মাছের ভাজি হবে। আর এখানটাতে পাবদার গুলশা মাছ আছে, তো সেটা ভুনা করা হচ্ছে বাবার জন্য, মানে সবাই যে যে খায় সে খাবে। আর এখানে এই হলুদ কালার ফুলকপি নিয়ে এসছে, তো এগুলো খেতে কেমন হয় আমরা জানি না, খাইনি কখনো। তো এবার খেয়ে দেখবো কেমন লাগে খেতে। বৌদি, হ্যাঁ বলুন, বৌদি বলছে এটা বলে স্বাদ লাগে না, কেমন লাগে খেতে? ও, মানে সাদাটার মতো এই হলুদ কালার ফুলকপিটা অত স্বাদ না। তো আমরা যখন রান্না করে খাবো তখন বুঝতে পারবো আমাদের কাছে কেমন লাগে। না, এই মহিলার মুখে তো কিছুই আমার কাছে কেমন লেগেছিল? আমার কাছে, আমি ওই কমলা কালারটা খাইনি, তাই আমি জানি না কেন খাওনি? তোমার কেন নিষেধ করেছে? ওদিন আমি ছিলাম না, আমি সেদিন দেশে ছিলাম না, আমি সেদিন বাংলাদেশ ছেড়ে বিদেশে ছিলাম, তাই খাই না। এটার মুখটা সারাক্ষণই কেমন করে রাখি। তো এখন আমাকে ঘর মুছতে হবে, ঘর মুছে স্নান করতে হবে। আর আজকে আমার স্টুডেন্ট পড়বে না, ওর সর্দি জ্বর এসেছে। তো মানে ছোট বাচ্চা তো, তাই আর পড়তে ইচ্ছে করছে না। তো এখন যে আমি ঘর মুছে পুজো দিয়ে নিব। আমি স্নান করে চলে এসেছি, এখন পুজোটা দিব। আর এদিকে অর্পা আর বৌদি রেডি হচ্ছে, এখন আর দেখানো যাবে না, আমি পরে দেখাবো। আর দিদিদের ঘর থেকে আমি এক সাজি ফুল নিয়ে এসেছি। এখানে সব পলাশ ফুলের গুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে কালারটা যা সুন্দর। তো এখন আমি পুজোটা দিয়ে নেই। আমার পুজো দেওয়া শেষ, তো পলাশ ফুল দিয়ে আজকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর বেশ কিছুদিন ধরে তো অর্পাই পুজো দেয়, তো অনেক দিন পর আজকে আমি পুজো দিলাম। তারা রেডি হয়ে গেছে, কতগুলো ব্যাগ হয়েছে। এই যে বৌদিও রেডি হয়ে গেছে, যে এটার মধ্যে শাক নিয়েছে, আর সবগুলো শপিং ব্যাগে নিয়েছে, এই কাগজের শপিং ব্যাগ। দাদার জন্য ভাত নিয়ে নিচ্ছে, সেটাই রেখে চলে গেছে। সব কিছুর কথা মনে আছে, ভাতের কথা মনে নেই। তো বেরিয়ে যাও, টাটা। গেটটা খুলে দাও, তুমি খুলে নাও, গেটটা খুলে দাও খুলো। প্লিজ, গেটটা খুলে দাও। অর্পারা আজকে একটা বিয়েতে, ওই ক্যামেরা রেডি কইছিলাম আঙ্গুলাগে বিয়ের যাইতে, গেল না আমি বাড়িতে কাছে রেখে ওর সঙ্গে চলে যাবো। তো যাও, টাটা টাটা টাটা, যে ফোন দিও। হ্যাঁ, টাটা।
অর্পারা চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে কতক্ষণ ঘরে বসেছিলাম, এতক্ষণ ঘরে কেউই ছিল না, মধ্যে একটু কাকিদের ঘর থেকেও ঘুরে এসেছি। তো এখন আবার বাইরে এলাম, গাছে একটু জল দিতে হবে, আর এই যে বাইরে যে জামা কাপড় আছে সেগুলো নিতে হবে। আর এই নিচের বাগানটায় মানে নিচে যে কয়টা গাছ আছে, অনেক তো বাগান নেই, অল্প একটুই গাছ আছে, তো সেখানে খুব সুন্দর ফুল ফুটেছে। এখানে বেশ কিছু ফুল ধরেছে, এই যে মানে এই গাঁদা ফুলটা পাতি গাঁদা হয়েছে, মানে কীরকম এরকম ঝোপালোগুলো হয়নি, পাতি গাঁদা হয়েছে। আর এই যে এটাতে বেশ কিছু ফুল ধরেছে। আর এই যে আমি যে কী জানি দোপাটি ফুল গিয়েছিলাম, তার মধ্যে বিচি হয়েছে, এই গাছে বিচি রেখেছি, এই গাছে এখনও রাখা হয়নি, এটা অর্পা সব নিয়ে পুজো দিয়ে ফেলেছে। আর এই গোলাপ গাছটায় একটা নতুন ডাল বেরিয়েছে, ডালটা মানে ভালোই বড় হয়েছে, আর মনে হচ্ছে কি এই ডালে অনেকগুলো কলি ধরবে, বেশ ভালো বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা, এই ডালটায় একসাথে যদি ফুল ফুটে তাহলে অনেকগুলো ফুল হবে। আর এই যে এটা এখনও ধরেনি, কিন্তু আমি এখন এই গাছগুলোতে জল না দিলে হবে, কিন্তু ওই যে উপরে ওখানটায় যে গাছগুলো আছে চালের উপরে মানে ছাদের উপরে, সেটাতে জল দিয়ে আসবো। জল দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে যাবো। আর মইটা আমি এখানে রেখে দিয়েছিলাম তখন, যে কি বেশ পেরেছি, ভুলে গেছি, আমলকি পেরেছি, তার জন্য এখানেই আছে। আর আজকে যে শ্যাম্পু করেছি 2 দিন পরে, মানে আমি মেথি আর আমলকির রস দিয়ে 2 দিন রেখে দিয়েছি, 2 দিন পরে আজকে শ্যাম্পু করলাম। চুলগুলো না ভালোই সফট লাগছে, কিন্তু এখনও আমার পাকা চুলগুলো কালো হয়নি, আরও বেশ কিছুদিন দিতে হবে, একদিনেই তো হবে না, দেখি আবার শুক্রবার নাগাদ দিতে পারি। তো এখন আগে গাছে জল দিয়ে নেই। সন্ধ্যার সময় বাবা বলছিল যে বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আসতে, কিন্তু মা আজকে নিষেধ করেছে যে কালকে বাজার থেকে খেয়েছি, আর বাহিরের ভাজা পোড়া জিনিস বেশি না খাওয়াই ভালো। তো আজকে মা ডালের বড়ি করেছি, আর বাজার থেকে শুধু বেগুনি কেনা হয়েছে, তো সেগুলোই খেয়েছি। খেয়ে দিয়ে এসে এখানে আমি মশারিটা টাঙিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে কেউ নেই ঘরে, আমি একাই আছি, এখানে বসে বসে আমি ফোন চালাবো, আর কিছু করব না। আজকে না টাইমটা কাটছে না, আর বিকাল আজকে পড়াতেও যায়নি, যে ওই কিছু মানে খানিকটা সময় কেটে যাবে সেটাও হয়নি। তো এখন বসে বসে আমাকে ফোনই দেখতে হবে, আর কিছু করার নেই। 8:24 এখন বাজে, তো বাবা ভাত খাচ্ছে। তো এখন বাবা রাত্রেবেলা ভাতও খায়, বেশিরভাগ সময় ভাতই খায়, রুটি তেমন একটা খায় না। তো ভাতটা খাওয়া হয়ে গেলে এখানে দাদা এই যে এখানে সমস্ত ওষুধ বের করে দিয়ে গেছে। আমি বাবার ভাত খাওয়া শেষ হয়ে গেলে বাবাকে দেখে দেখে ওষুধগুলো দিয়ে দিব। খাওয়ার আগে একটা ওষুধ ছিল, সেটা আমি খাইয়ে রেখে এসেছি, এখন খাওয়া দাওয়া শেষ হলে বাকি ওষুধগুলো মানে দিয়ে আসবো খেতে, মানে আমি মানে দিয়ে আসবো, তারপর বের করে দিব, তারপর বাবা খেয়ে নেবে। তো এখন আমি একটু ওয়েট করি বাবা খাওয়া অবধি পর্যন্ত। তারপর মা বৌদি আবার ফিরে আসবে, তার জন্য শুধুমাত্র একটা শাড়ি রেখে গেছে। আমি ভেবেছিলাম ব্যাগ রেখে গেছে, পরে দেখি না ব্যাগটা নেই, শুধুমাত্র একটাই শাড়ি রেখে গেছে। এই শাড়িটাই মানে আরও একটা রেখে যেতে পারতো, কিন্তু যেহেতু ওনাদের একটা দাওয়াত আছে, তাই হয়তো বা নিয়ে গেছে। বেশি কিছু নিয়ে আসেনি, অল্প করে নিয়ে এসেছিলো, অর্পার জিনিসই বেশি ছিল, যেহেতু অর্পা বেশ কয়েকদিন আগে এসেছে। তো বৌদি যে জিনিসটা রেখে গেছে আমি ভেবেছিলাম আরও হয়তো ব্যাগ রেখে যাবে, না একটাই শাড়ি। তো হয়তো বা বৌদি শুক্র শনিবার নাগাদ চলে আসতে পারে, আর আমার দিদিও খুব শীঘ্রই চলে আসবে। আর ড্রেসিং টেবিলের সামনেটা প্রচুর মেসি হয়ে রয়েছে, ভেবেছিলাম আজকে পরিষ্কার করব, তো পরিষ্কার করা হয়নি, আজকে এখন ইচ্ছে করছে না। আর এই যে একটা চকলেট আমার ব্যাগে ছিল, এই চকলেটটা আমি বের করেছি, দিব্য আসলে দিব্যকে এটা আমি দেবো খেতে, দিব্য খুব খুশি হবে। বাবাকে বাবার সমস্ত ওষুধ দিয়ে দিয়েছি, বাবা এখন খেয়ে দিয়ে নিয়ে মানে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে কি এখনও শুয়ে আছে, ঘুমায়নি। বাবার ঘুম খুব কম হয়, তো তাই আর কি একটু এই অসুস্থ হয়ে যাচ্ছে এখন, তো হোপফুলি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আমি যে দুপুরে দই পেতে রেখেছি সেটা কি হয়েছে একটু দেখাই। আমি দই পেতেছি 4টা না 5টা এরকম বক্সে, ছোটো বড় মিলিয়ে, তার মধ্যে 2টো বক্সের দই হয়েছে, আর বাকি 3টে বক্সের দই এখনও পড়েনি। তো সেটা মনে হয় একটু টাইম লাগবে, এটা তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আমি বুঝতে পারলাম না অল্পটা কেন হয়ে গেছে, কিছু হয়ে গেছে আর কিছু হয়নি, একটু খুলে দেখি কেমন হয়েছে। তো এটা হয়ে গেছে অনেকটা আগেই, তো একটু জল ছেড়ে দিয়েছে, পরে যখন খাবে তখন জলটা ফেলে দিলেই হবে। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিই, বাকিগুলো কখন হবে কে জানে। 9:40 এখন বাজে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু তাড়াতাড়ি খাই, বাবা খাওয়া হয়ে গেলে তার কিছুক্ষণ পরেই খেয়ে নিই। তো বাবা শুয়ে থাকলে আমরা খুবই আস্তে আস্তে শব্দ করে খাই, যাতে কোনো শব্দ টব্দ না হয়।
তো এখন তো আর ঘুমাবো না, এখন একটু সময় বসে থাকবো, কিছুটা সময় পরে ঘুমাবো, এখন ঘুম একদমই পাচ্ছে না। তো এখন তো বসে বসে আমি ফোনই চালাবো, আর কিছু করার নেই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।